নমস্কার বন্ধুরা, ট্রেন স্টক বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। প্রতিবারের মতো আজকেরও একটা নতুন টপিক নিয়ে চলে এসেছি, ডার্ক ওয়েব। আমাদের সাথে আমি সৈকত প্রামাণিক, আমাদের সাথে আছে হচ্ছে কি আমাদের স্যার মিস্টার অমিত কুমার ঘোষ, হ্যালো। সৌমিত্র হ্যালো মাইতি, বন্ধুরা। হ্যালো। রাজদীপ ঘোষ। তো এই যে ডার্ক ওয়েব সম্বন্ধে আমরা অনেকে অনেক কিছু জানি, অনেকে অনেক কিছু জানিও না। সেই নিয়ে আজকে কিছু মানে কথোপকথন বা ডিসকাশন হবে। তো সেই নিয়ে আমরা অমিত কুমার ঘোষের কাছে কিছু জিজ্ঞাসা করতে যাচ্ছি যে স্যার, এই ডার্ক ওয়েবটা জিনিসটা কি আসলে। ধন্যবাদ সৈকত। তো যাই হোক, আমাদের যে ট্রেন স্টক বাংলা চ্যানেল, হ্যাঁ, সেটা আস্তে আস্তে বাড়ছে, সেটা দেখে খুব ভালো লাগছে। তো আমরা মানুষ চেষ্টা করছি বিভিন্ন আহ বলতে পারো আনইউজুয়াল যে টপিক গুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করার। তো যেগুলো সম্পর্কে মানুষের একটা আলাদা আকর্ষণ থাকে, বা অনেকটা মানে বলা যেতে পারে রহস্য থাকে, মানুষ জানতে চায়, বা মানুষের আইডিয়া কম থাকে, হ্যাঁ, সেই সব টপিক নিয়ে আমরা মেইনলি কথা বলি ট্রেন স্টক বাংলায়। তো আজকে যেটা টপিক, যেটা সৈকত বললো অলরেডি, যে ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব নিয়ে তো অনেকে হয়তো জানেন, বা অনেকে হয়তো জানেন না। অনেকে নাম শুনেছেন, অনেকে হয়তো নামও এখনো শুনেননি। তো ডার্ক ওয়েবটা কি? অ্যাকচুয়ালি আমরা যে ইন্টারনেট দেখতে পাচ্ছি, এই ইন্টারনেট তো গোটা পৃথিবীব্যাপী বিস্তৃত একটা নেটওয়ার্ক। হুম তো ইন্টারনেটের যে লেভেল, সেটাকে আমরা মেইনলি ব্রডলি বা বিস্তৃতভাবে আমরা কিন্তু তিন ভাগে ভাগ করতে পারি। একটা হলো সারফেস ওয়েব, আরেকটা রয়েছে আপনার ডিপ ওয়েব, এবং আরেকটা হচ্ছে ডার্ক ওয়েব। তো আমরা মেইনলি যেটা ব্যবহার করি, যেটা আমরা গুগল, ফেসবুক, ইনস্টাগ্রাম, ইউটিউব, সমস্ত কিছু, যা কিছু আমরা সার্চ করি মেইনলি গুগল থেকে, বা মজিলা ফায়ারফক্স থেকে, বা আপনার ইন্টারনেট এক্সপ্লোরার থেকে, বা অপেরা মিনি, আপনি যেই ব্রাউজারই ব্যবহার করেন না কেন, আমরা আম, যেগুলো আমরা দেখতে পাই, বা সার্চ ইঞ্জিন যেগুলোকে ক্রল করে বা ইন্ডেক্স করে, সেগুলো হচ্ছে সারফেস ওয়েব। সারফেস ওয়েবে আমরা মেইনলি অনেক ধরনের কাজ করতে পারি। আমরা মুভি দেখতে পারি, আমরা কেনাকাটা করতে পারি। হুম আমরা আম, স্বাভাবিকভাবে বিভিন্ন অ্যাপ ব্যবহার করতে পারি, কথা বলতে পারি, আমাদের বিভিন্ন সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারি, সোশ্যাল মিডিয়া ব্যবহার করতে পারি। ওকে, কিন্তু আরেকটা ইন্টারনেটের জগৎ রয়েছে, সেটার নাম হচ্ছে ডিপ ওয়েব, এবং আরেকটা রয়েছে তোমার আপনার ডার্ক ওয়েব। ডিপ ওয়েবে ওয়েবে আমরা মেইনলি অনেক রকমের ইনফরমেশন পেতে পারি, বিভিন্ন ধরনের তথ্য, মেডিকেল রিলেটেড, মানুষের ফিনান্সিয়াল তথ্য, হ্যাঁ, এই ধরনের জিনিস আমরা পাই। তো সাধারণত এই যে ডিপ ওয়েব রয়েছে, ডিপ ওয়েবকে কোনো সার্চ ইঞ্জিন যেমন গুগল বা আপনার বিং বা ইয়ান্ডেক্স, হ্যাঁ, এরা কিন্তু ইন্ডেক্স করে না ডিপ ওয়েবকে। আর একটা জিনিস রয়েছে, সেটা হলো ডার্ক ওয়েব। ডার্ক ওয়েব হচ্ছে, এটা একটা অন্ধকার জগৎ আমরা বলতে পারি এক প্রকার। তো ডার্ক ওয়েব আমরা যে পৃথিবীর যে, আমি যে বললাম ইন্টারনেটের মাত্র 4% অংশ আমরা জানি, যেটাকে আমরা সারফেস ওয়েব বলে থাকি। তো সারফেস ওয়েবের ভিতর অনলি ফোর মানে পার্সেন্ট মানে এখানে আমার একটা প্রশ্ন আছে, সারফেস ওয়েব বলতে যেগুলো আমরা ইন্টারনেটে গুগলে সার্চ করি বা বিং বা ইয়ে হতে যেগুলো আমরা সার্চ করি হুম সেগুলোকেই তো বলতে যাচ্ছি তো। হ্যাঁ, মানে যে ওয়েবসাইট গুলো বা যে তথ্যগুলো বা ডকুমেন্টস গুলো আমরা গুগল, বিং, ইয়াহু, কিংবা ইয়ানডেক্স বা ডাক ডাক গো, হ্যাঁ, বা বিভিন্ন ব্রাউজার, যেমন তোমার ধরে নাও গুগল ক্রোম, মজিলা ফায়ারফক্স, হ্যাঁ, তারপর তোমার অপেরা মিনি, সাফারি, এসব দিয়ে যেসব দেখতে পাই, আমরা যে তথ্যগুলো দেখতে পাই, বিভিন্ন ওয়েবসাইটে যেতে পারি, বিভিন্ন অ্যাপ্লিকেশন ইউজ করতে পারি, সেটা হলো তোমার সারফেস ওয়েব। ওকে। আর ডার্ক ওয়েব হচ্ছে কি? ডার্ক ওয়েব আমরা সাধারণত গুগল দিয়ে আমরা কখনোই ঢুকতে পারি না। হ্যাঁ, তো অনলি 4%, আমাদের ইন্টারনেটের অনলি 4% আমরা অ্যাক্সেস করতে পারি আমাদের গুগল দিয়ে, বা আমাদের ফেসবুক দিয়ে, বা যাই বলো, যা কিছু রয়েছে, অন্যান্য যে সার্চ ইঞ্জিন গুলো রয়েছে, যেমন বিং রয়েছে, বা ডাক ডাক গো রয়েছে, ইয়ান্ডেক্স রয়েছে, মাত্র 4% বুঝতে হবে। কিন্তু বাকি 96% রয়েছে ডিপ ওয়েব এবং ডার্ক ওয়েবের ভেতরে। তার মানে ইন্টারনেটটা এত বড় একটা, মানে বিস্তৃত একটা বিষয়, যার অনলি 4% আমরা জানতে পারি বা বুঝতে পারি। কিন্তু 96% নিয়ে আমাদের অজানা। এই যে 96% রয়েছে, যেটাকে আমরা ডার্ক ওয়েব বা ডিপ ওয়েব বলি, বিশেষ করে ডার্ক ওয়েব। ওকে, ডার্ক স্যার ওয়েবের ব্যাপারে স্যার একটা কোশ্চেন আছে। যে ডার্ক ওয়েব আর যেটা হচ্ছে আপনার যেটাকে বললেন যে ডিপ ওয়েব, ওটা কি একই? না, একই না, আলাদা। ডিপ ওয়েবে মেইনলি আমরা কি পাই? বিভিন্ন ধরনের তথ্য পাই।
মানুষের ফিনান্সিয়াল তথ্য, তারপর হচ্ছে তোমার মনে করো মেডিকেল রিলেটেড তথ্য। হুম। তো এই ধরনের যে তথ্য, বিভিন্ন ধরনের তথ্য আমরা পাই, ডেটাবেজের মতো পাই। বুঝতে পেরেছো? এটা হলো ডিপ আচ্ছা ওয়েবে। আচ্ছা। আর ডার্ক ওয়েবে আমরা যেটা পাই সেটা পুরোপুরি অন্ধকার জগৎ, পুরোপুরি অন্ধকার জগৎ। এই জগতে আমরা কি মেইনলি দেখতে পাই? এই এই জগতে ঢুকতে গেলে আমরা কিন্তু গুগল বা ফায়ারফক্স, মজিলা ফায়ারফক্স বা অপেরা মিনি বা সাফারি, এই ধরনের যে ব্রাউজার রয়েছে, সাধারণ যে ব্রাউজার রয়েছে, সেগুলো দিয়ে কিন্তু আমরা এখানে ঢুকতে পারি না। ওকে, এক্ষেত্রে আমাদের যে ব্রাউজার ব্যবহার করতে হয় সেটার নাম হচ্ছে টর ব্রাউজার। মেইনলি খুবই বহুল প্রচলিত যে ব্রাউজার, টর ব্রাউজার ছাড়াও কিছু ব্রাউজার রয়েছে। তো মেইনলি ডার্ক ওয়েবে ঢুকতে গেলে আমাকে টর ব্রাউজার ব্যবহার করতে হবে, এবং টর ব্রাউজার ব্যবহার করে আমাকে ডার্ক ওয়েবে অ্যাক্সেস করে আমরা ডার্ক ওয়েবে কি চলছে সেটা আমরা দেখতে পারি। তো ডার্ক ওয়েবে মেইনলি কি কি চলে, সেটা হুম। তোমাদের মনে প্রশ্ন জাগতে পারে। ইয়েস ইয়েস। ডার্ক ওয়েব, হ্যাঁ ডার্ক হ্যাঁ, ওয়েব সেটাই তো। নামটা যেমন ডার্ক ওয়েব, ডার্ক শব্দের অর্থ আমরা জানি অন্ধকার, তেমনি হ্যাঁ কি ইয়েস। এর ভিতরে পুরোপুরি আমরা দেখতে পাই একটা অন্ধকার দুনিয়া। এর ভিতরে কি কি রয়েছে ডার্ক ওয়েবের ভিতরে? ডার্ক ওয়েবের ভিতরে তুমি বিভিন্ন ইল্লিগাল কাজ করতে পারবে বা ইল্লিগাল অ্যাক্টিভিটি তুমি দেখতে পাবে। যেমন ডার্ক ওয়েবে ড্রাগস বিক্রি হয়, ডার্ক ওয়েবে তুমি সিরিয়াল, মানে তুমি কিলার কিলার বা তুমি সন্ত্রাসী, যেটাই বলো, তাদেরকে তুমি কাউকে খুন করার ইয়ে দিতে পারো, সুপারি দিতে পারো। ওকে, কিন্তু কি সমস্তটাই কিন্তু তোমার সেই বিটকয়েন দিয়ে কিন্তু তোমাকে পেমেন্ট করতে হয়, বা ক্রিপ্টো কারেন্সি দিয়ে কিন্তু পেমেন্ট করতে হয়। এখানে কিন্তু তুমি ইন্ডিয়ান রুপি বা ডলার দিয়ে বা অন্য কোনো মুদ্রা দিয়ে, পাউন্ড দিয়ে বা ইউরো দিয়ে তুমি কিন্তু ট্রানজাকশন করতে পারবে না। এখানে যা হয় পুরোটাই কি দিয়ে হয়? বিটকয়েন দিয়ে হয়। আচ্ছা স্যার, একটা ওকে। কোশ্চেন আছে স্যার, কোশ্চেন একটা আছে যে আপনি যে বললেন ড্রাগ হচ্ছে সাপ্লাই হয় বা ড্রাগ বিক্রি করা হয়, ওটা কি অনলাইনে হয়? অনলাইনে হয়, ডার্ক ওয়েবে হয়। অনলাইনে আচ্ছা হয় কিন্তু ডার্ক ওয়েবে হয়। বুঝতে আচ্ছা। পেরেছো? হুম। ড্রাগ বিক্রি, তোমার হচ্ছে ড্রাগ বিক্রি হয়, তারপর তোমার হলো অস্ত্র সাপ্লাই হয়, অস্ত্র বিক্রি হয়, তারপর তোমার অর্গান বিক্রি হয়। তুমি অবাক হয়ে যাবে যে অর্গান বিক্রি হয়। চোখ, মানুষের চোখ বিক্রি হয়, কিডনি বিক্রি হয়, ঠিক আছে, লিভার বিক্রি হয়, হুম, হার্ট বিক্রি হয়। ঠিক আছে, তো অর্গানের যে তস্করি বলা হয় যেটাকে, মানে অর্গান ট্রাফিকিং, সেটাও কিন্তু ডার্ক ওয়েবে চলে। তারপর হিউম্যান ট্রাফিকিং, মানুষকে কেনা বেচা করা। তুমি কাউকে কিডন্যাপ করেছো, বা কোথাও যুদ্ধ চলছে, এখন যেমন ইউক্রেন রাশিয়ায় যুদ্ধ চলছে, ইসরায়েল গাজাতে যুদ্ধ চলছে, তো যুদ্ধ হলে কি হয় মেইনলি? সেসব এলাকাগুলো থেকে মানুষ পালিয়ে যায়, তাই তো, মাইগ্রেশন করে অন্য জায়গায় সরে যায়, নিরাপদ জায়গায় সরে যায়। ইউক্রেনে যেখানে যুদ্ধ চলছে, যে যুদ্ধের এরিয়াগুলো রয়েছে, সেখানকার যে নাগরিক যারা ছিলেন বা যারা বাস করতেন, সেই জায়গাগুলো থেকে নিশ্চয়ই মানুষেরা নেই। তারা কি ওখানে থাকবে? মিসাইলে আঘাত তো আর কেউ খেতে চায় না, বা মিসাইলের আঘাতে কেউ মারা যেতে চায় না, তাই না? সবাই তো সরে যাবে, নিরাপদ স্থানে সরে যাবে। তো এই স্যার যে এখানে একটা কোশ্চেন আছে। হ্যাঁ বলছি, এই যে বললেন যে মানুষ কেনা বেচা মানে কি, ব্যাপারটা বুঝতে পারলাম না ঠিক। বুঝতে পারছে মানে, আগেকার যুগে যেমন দাস বিক্রি হতো, দাস প্রথা ছিল, এটা তো জানো তোমরা নাকি, হুম হুম। সৌমিত্র? সেটা তো। একটা হ্যাঁ স্যার। সময়, হ্যাঁ একটা সময় আমাদের কি ছিল, দাস প্রথা ছিল। দাস প্রথা যখন ছিল তখন কি হতো, মানুষকে আমরা মানুষকে মানুষ দাস হিসেবে ব্যবহার করতো বা দাস হিসেবে কেনা বেচা হতো। তো বর্তমান সময়ে দাস পেশা তো নেই, কিন্তু কি বর্তমান সময়ে মানুষেরও কিন্তু অনেক দাম রয়েছে। যেমন তুমি যদি একটা মানুষকে মানে কিনতে পারো, তাহলে কি কি তুমি মানে তার কাছ থেকে আর কি 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 সুবিধা পেতে পারো? তার অর্গান বিক্রি করে দিতে পারো, তার কিডনি দুটো তুমি হুম বিক্রি করে দিতে পারো, তার লিভার বিক্রি করে দিতে পারো, তার চোখ বিক্রি করে দিতে পারো, বিক্রি করে দিয়ে তুমি ইনকাম করতে পারো। তাই তো, হুম। এটা একটা গেল। যদি সে তোমার কোনো কি হয়, মহিলা হয়, তাহলে তাকে দিয়ে দেহ ব্যবসা করাতে পারো। আচ্ছা। দেহ ব্যবসা করিয়ে তুমি আর্ন করতে পারো। ঠিক আছে, তো এটাই তো হিউম্যান ট্রাফিকিং মেইনলি এইগুলো কারণেই হয়। যে দেহ ব্যবসা এবং কি অর্গান ট্রাফিকিং বা মানুষের যে অঙ্গ প্রত্যঙ্গ, হ্যাঁ অঙ্গ প্রত্যঙ্গের যে বলতে পারো ট্রাফিকিং বা বেচাকেনা, এইসব কারণেই তো মানুষকে বিক্রি করা হয় মেইনলি। হম। তো এই জিনিসগুলো কিন্তু তোমার ডার্ক ওয়েবে হয়ে থাকে, যে হিউম্যান ট্রাফিকিং, অর্গান ট্রাফিকিং। হ্যাঁ, তুমি মানুষকে কিনতে পারবে ডার্ক ওয়েব থেকে। হুম। কিন্তু কি, এটা কিন্তু একেবারেই নিরাপদ নয়, ডার্ক ওয়েবে যাওয়াটা কিন্তু একেবারেই নিরাপদ নয়। মানুষ কি করে, মানুষ ডার্ক ওয়েবে যায়, টর ব্রাউজারে যায়। তো টর ব্রাউজারে যাওয়ার পরে তারা কিন্তু তারা মনে করে যে আমি মনে হয় সেফ। মোটেই সেফ নয়, কারণ কি, ডার্ক ওয়েবে প্রচুর হ্যাকার রয়েছে, প্রচুর হ্যাকার রয়েছে। হ্যাঁ, এবং কি খুবই বিখ্যাত বিখ্যাত ইন্টেলিজেন্ট
হ্যাকার রয়েছে, ব্রিলিয়ান্ট হ্যাকার রয়েছে, যারা কি করতে পারে, যারা নিমেষেই তোমাকে ট্রেস করে ফেলতে পারে। তোমার নাম কি, তুমি কোথায় থেকে বলছো, তুমি কোথায় থেকে কথা বলছো, তোমার ব্যক্তিগত ইনফরমেশন সব চুরি করে নিতে পারে। তো তো সবার কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা কখনোই ডার্ক ওয়েবে যাবেন না। এটা শুধুমাত্র স্পেশালিস্ট, যারা যারা সাইবার সিকিউরিটি স্পেশালিস্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট, তারা পারে যেতে। কিন্তু আপনারা ভুলেও কখনো আপনার কম্পিউটার দিয়ে বা আপনার কোনো ডিভাইস দিয়ে ডার্ক ওয়েবে ঢোকার চেষ্টা করবেন না। আপনি যদি আচ্ছা স্যার, ঢোকার চেষ্টা করেন, তবে দেখবেন যে আপনার আপনার তথ্য চুরি হয়ে গিয়েছে, বা আপনাকে যারা হ্যাকার রয়েছে তারা আপনাকে ট্রেস করে ফেলবে। এর ফলে আপনি স্যার কিন্তু এখানে পরবর্তী বিপদের সম্মুখীন হবেন। কোশ্চেন আছে স্যার, ঢুকলে কি কি হবে, মানে কি কি ক্ষতি হতে পারে কোনো মানুষের? মানে স্যার, ঢুকলে সমিত যেটা প্রশ্নটা করছে, যে কোনো মানুষ ধরো হচ্ছে কি এই ডার্ক ওয়েব নিয়ে হচ্ছে কি ধরো কৌতূহল বশত টর্চ ব্রাউজার দিয়ে সে ধরো ডার্ক ওয়েবে এন্ট্রি এন্ট্রি করলো, তো সেক্ষেত্রে তার বিপদ কি কি হতে পারে, আর হুম, সে যদি সেই এটা এটা বিপদ এটাই। এড়াতে চায় কি কি করতে পারে? হুম, বিপদ এড়ানোর কোনো বুদ্ধি নেই। এক নম্বর কথা, তোমার সেকেন্ড প্রশ্ন আগে উত্তর দিই। বিপদ এড়ানোর কোনো বুদ্ধি নেই। কোনো রকমের তুমি করতে পারবে না, তুমি নিজেকে বাঁচাতে পারবে না, এক নম্বর কথা। এমন কোনো সফটওয়্যার নেই, এমন কোনো কিছু আবিষ্কার হয়নি যেটা তোমাকে ডার্ক ওয়েবে ঢোকার পরে তোমার ইনফরমেশনকে বাঁচাতে পারে। এক। আর দুই নম্বর কি, আমি তো আবারও বললাম, তোমার সমস্ত তথ্য, তোমার মোবাইলে কি রয়েছে, তোমার কম্পিউটারে কি কি তথ্য রয়েছে, ইভেন তোমার মোবাইলের ক্যামেরা, ইভেন তোমার ল্যাপটপের ক্যামেরা, সমস্ত কিছু হ্যাক হয়ে যেতে পারে। তুমি তোমার মোবাইল ফোনে কোন ব্যাংকের সাথে কি লিঙ্ক করে রেখেছো, তোমার ইউপিআই এর সাথে কোন ব্যাংক লিঙ্ক করেছো, তোমার ব্যাংক অ্যাকাউন্টে কত টাকা রয়েছে, তুমি কোন কার্ড ব্যবহার করছো, তোমার প্রাইভেট ছবি, তোমার প্রাইভেট ভিডিও, সমস্ত কিছু হ্যাক হয়ে যাবে। হ্যাক করে নেওয়ার আচ্ছা ক্ষমতা রাখে ডার্ক ওয়েবে, যেটার ফলাফল অত্যন্ত মারাত্মক হয়, অত্যন্ত মারাত্মক হয়। স্যার, স্যার নিশ্চয়ই ওটা তুমি কি? কিন্তু মনে করো, সৌমিত্র, তুমি ডার্ক ওয়েবে ঢুকলে হুম, নিশ্চয়ই তোমার নাম নিয়ে ঢুকবে না, কারণ তুমি জানো যে এটা ডেঞ্জারাস একটা জায়গা। তোমাকে ওয়েট, তুমি দেখবে যে ডার্ক ওয়েবে যারা রয়েছে তারা নিজেরাই তোমার নাম ধরে ডাকছে। আচ্ছা, সৌমিত্র মাইতি, মেদিনীপুরে থাকো, এরকম ভাবে তোমাকে বলবে। মানে তখন তুমি এখানে নিজেই স্যার, শক পাবে। তখন তুমি এখানে নিজেই শক একটা জিনিস যেটা আপনি বলতে চাইছেন, যে ডার্ক ওয়েবে ম্যাক্সিমাম মানুষের তথ্য ওখানে থেকেই যায়, তাই তো? থেকে যে ট্রেস করতে পারে। যদিও টর ব্রাউজারে বলা হয় যে আপনাকে কেউ ট্রেস করতে পারবে না, কিন্তু না, ডার্ক ওয়েবে এমন এমন হ্যাকার রয়েছে যারা তোমাকে খুব ইজিলি ট্রেস করতে পারবে। শুধু হ্যাকার নয়, সাইবার ক্রিমিনাল রয়েছে প্রচুর। এটা একটা পুরোপুরি একটা ক্রিমিনালের মানে ক্রিমিনাল জগৎ বলতে পারো ডার্ক ওয়েব। বললাম না, এখানে তোমার হিউম্যান ট্রাফিকিং হচ্ছে, এখানে তোমার ড্রাগস ডিলিং হচ্ছে, এখানে তোমার পর্নোগ্রাফিক বিজনেস চলছে। হুম এখানে তোমার রেড রুম চলছে। ওকে, রেড হ্যাঁ, রেড রুম কি, সেই এটাই বিষয়ে এটাই বলতে। এটাই আমার কাছে একটা বড় একটা প্রশ্ন এসেছিল, যে আপনার কাছে, যে এই যে আপনি যে বলছেন রেড রুম, স্যার এই যে রেড রুমটা কি আসলে? রেড রুম এটা একটা গ্রুপের মতো। এটা একটা গ্রুপের মতো, বিভিন্ন রকম গ্রুপ তুমি দেখতে পাবে ডার্ক ওয়েবের ভিতরে গেলে। কোথাও তোমার দেখবে যে লাইভ সেখানে দেখানো হয়, লাইভ সেখানে বিভিন্ন নৃশংস, বলতে পারো হেনাস সব অ্যাক্টিভিটিস তোমাকে দেখানো হয়। মনে করো তুমি একটা রেড রুমে ঢুকলে, লাইভ দেখতে পাচ্ছ একজন কিডন্যাপার কোনো একজন ছেলেকে বা মেয়েকে বা বাচ্চাকে কিডন্যাপ করেছে। হ্যাঁ, কিডন্যাপ করে লাইফে রেখেছে ডার্ক ওয়েব, লাইফে রেখেছে। এবং তার রুমে দেখবে অসংখ্য মানুষ কিন্তু রয়েছে। তারা কি করছে, তাদের সামনে ওই বাচ্চাটার উপরে বা যে যাকে কিডন্যাপ করা হয়েছে তার উপরে নৃশংস অত্যাচার চালাচ্ছে। হয়তো তারা হাতে হাতুড়ি দিয়ে মারছে। তো হাতুড়ি দিয়ে মারার ফলে কি হবে, যে যাকে যাকে মারা হবে সে তো যন্ত্রণায় কাতর হয়ে উঠবে। সেটা দেখেই যেন তারা আনন্দ পাচ্ছে, তারা উল্লসিত হচ্ছে। দর্শকরা উল্লসিত হচ্ছে। হুম এখন মনে করো তুমি ডার্ক ওয়েবে গিয়েছো, এবং তুমি বললে যে আমি $5,000 দেবো, বা 5,000 ডলার দেবো। তুমি ওই লোকটার চোখ উপড়ে ফেলো, আমি দেখতে চাই। তুমি যদি $5,000 দাও, সে কিন্তু তাই করবে। সেই লোকটা যে রয়েছে তার চোখ তোমার সামনে লাইভ উপরে ফেলবে। এবং সেই যে মানে নৃশংস যে দৃশ্য, সেটা দেখে হ্যাঁ যারা দর্শক রয়েছে তারা কিন্তু আনন্দ নেবে। তাহলে এখানে কোন ধরনের মানসিকতার মানুষ যায়, সেটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো, যারা আর কি বলতে পারো এক প্রকার কি বলা যায়, মানসিক মেন্টাল, রোগ, হ্যাঁ মানসিক রোগ, হ্যাঁ। মানসিক রোগী বা মানসিক ভাবে আহ ঠিক নেই আর কি। হুম মানে এরকম অনেক মানুষ রয়েছে, এক একজন মানুষের এক একটা ফ্যান্টাসি রয়েছে।
ওকে, এক এক রকম ইচ্ছা থাকে। হ্যাঁ, তার এখানে কারা যায় মেইনলি? প্রচুর ধনী মানুষেরা যায়, যারা এই জিনিসগুলো দেখতে কিন্তু সাধারণ মধ্যবিত্ত পরিবারের মানুষ যাবে না। কারণ কি, এখানে তোমার শত শত হাজার হাজার লাখ লাখ ডলারের খেলা। তো এখানে বড় লোক মানুষরাই যায়, যাদের মনে করো হাজার 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 কোটি রয়েছে টাকা। তারা এখানে যায়, তাদের তো লাইফে সবকিছু পাওয়া হয়ে গেছে। হ্যাঁ, কোথাও বেড়াতে যাবে, তাদের সেই বেড়ানোর শখ মিটে গেছে। হ্যাঁ, তুমি ফ্রান্সে যাবে বেড়াতে, তুমি সুইজারল্যান্ডে যাবে বেড়াতে, তুমি আমেরিকাতে যাবে বেড়াতে, ইন্ডিয়াতে যাবে বেড়াতে, তাদের সমস্ত আশা পূর্ণ। তাদের যা কিছু পাওয়ার রয়েছে জীবনে, সমস্ত কিছু পাওয়ার হয়ে গেছে। তখন তাদের ভিতরে একটা ডিজায়ার থাকে, যে আমি তো কখনো খুন করা দেখিনি মানুষকে, আমি খুন করা দেখবো, লাইভ দেখবো। চলে গেল ডার্ক ওয়েবে, লাইভ খুন করা দেখতে আরম্ভ করলো। দেখে এটাই তার আনন্দ, এটাই তার শান্তি। আচ্ছা স্যার, বুঝতে পারলাম। আমার একটা কোশ্চেন আছে। এই যে বললেন আপনি খুন করা হচ্ছে, তার মানে এটা যে ডার্ক ওয়েবে ছাড়া আছে, তাই তো? তাহলে এটা নিশ্চয়ই অন্য কোথাও একটা হচ্ছে, মানে এই যে এটা একটা ভিডিও করছে অলরেডি, তাই না? তো সেটা লাইভ কোথায় লাইভ সেটা? লাইভ চলছে। না, সেই আচ্ছা। কোথায় সেটা এইভাবে ট্রেস করা যায় না। সেটা কেউ তুমি সেটা তারা জানায়ও না, বা ট্রেসও করা যায় না। ঠিক আছে, এটা ট্রেস অ্যাকচুয়ালি তোমার যারা সাইবার সিকিউরিটি নিয়ে যারা কাজ করে, বা তোমার পুলিশ, হুম, বা তোমার বড় কোনো তদন্তকারী সংস্থা, যেমন আমাদের ইন্ডিয়া হিসেবে ধরলে সিবিআই, বা আমেরিকা ধরলে এফবিআই, হুম, তারা হয়তো সেটাকে ট্রেস করতে পারে। আচ্ছা, আর একটা কোশ্চেন স্যার, এটা কি শুধু ইন্ডিয়াতেই হয় না আর হ্যাঁ, বিদেশেও হয়? গোটা পৃথিবী ব্যাপী বিস্তৃত। আচ্ছা, আচ্ছা, বুঝলাম। আরেকটা যেটা, এই যে ডার্ক ওয়েবটা আছে, এই মানে ডার্ক ওয়েবে যাতে না মানুষ ওর মধ্যে যাতে না ইনভলভ হতে পারে, তো সেইভাবে সতর্ক কি কি আছে? দেখো, ডার্ক ওয়েবে ইনভলভ হবে না মানে, মানে সতর্ক করার মতো কিছুই নেই। তোমার ইচ্ছা হলে তুমি ঢুকবে, তোমার ইচ্ছা না হলে তুমি ঢুকবে না। তুমি টর ব্রাউজার তোমার কম্পিউটারে ইনস্টল করবে না, তাহলে তুমি ঢুকবে না। এখানে সতর্ক করার কিছু নেই, সতর্ক করা এইটুকুই রয়েছে, তুমি যদি যাও তোমার সামনে বিপদ, বিপদ একদম সমূহ বিপদ, তুমি বিপদের সম্মুখীন হবে। হ্যাঁ, এবং তোমার সমস্ত সমস্ত তথ্য কিন্তু তোমার হারিয়ে যাবে, এবং তোমাকে তারা ব্ল্যাকমেলও করতে আরম্ভ করবে। হুম আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন আছে, যে কেউ ভুলবশত হচ্ছে টর ব্রাউজারে ঢুকলো, তাই তো? তো হুম সেখানে গিয়ে হচ্ছে সাইন আপ করলো বা কিছু একটা করলো, সেখানে ঢুকলো, মানে এই অ্যাপসটাই ঢুকলো, ঢোকার পরে তো ওখানে কি অলরেডি এন্ট্রি হয়ে যায়, মানে ভেতরের দিকে, যেটা যে পজিশনটা ডার্ক ওয়েব, যেটা মানে ডার্ক যে পজিশনটা, সেখানে কি হ্যাঁ, চলে যায়? তুমি টর বাজারে ঢুকে যাওয়া মানেই কোনো কিছু যখন সার্চ করতে আরম্ভ করলে টর বাজারে যে ডার্ক ওয়েবের লিঙ্ক থাকে বিভিন্ন রকম, ওকে, সেইগুলো যখন তুমি টর বাজারে ঢুকে গেলে, তখন তোমার সামনে বিভিন্ন মানে লিঙ্ক গুলো চলে আসবে, কোথায় কি রয়েছে। মনে করো তুমি এখানে দেখাবে তুমি কি অস্ত্র কিনতে চাও, তাহলে এই এই লিঙ্কে ক্লিক করো। এই লিঙ্ক রয়েছে, মানে সেখান এখানে থেকে এখানে একটা জিনিস সেখান থেকে যেটা তুমি অস্ত্র বলছেন কিনতে আপনি, পারো। মানে টর ব্রাউজারে ঢোকা মাত্রই হচ্ছে কি ডার্ক ওয়েবে এন্ট্রি, মানে টর হুম, ব্রাউজার মানে হচ্ছে কি ডার্ক ওয়েব এন্ট্রি, এটাই তো? হ্যাঁ, টর বাজারে ঢুকলেই তুমি আমরা যেমন গুগলে ঢুকলে কি দেখতে পাই সৈকত, গুগলে ঢুকলে আমাদেরকে কিছু সাজেশন দেখায়। হুম। হ্যাঁ, সেটা তো অবশ্যই। ইয়েস। হ্যাঁ, তো তেমনি তোমাকে টর বাজারে ঢুকলে তোমাকে কিছু সাজেশন দেবে। তো ওখানে দেখতে পাবে তুমি কি দেখতে চাও, এরকম ধরনের অনেক কিছুই দেখাবে তোমার। মানে তুমি কি ওই কি বলে ক্রেডিট কার্ডের ইনফরমেশন কিনতে চাও মানুষের, সেটাও মানে তুমি যেগুলো সেখানে। আমরা আমরা যেগুলো হচ্ছে কি গুগল থেকে যে ইনফরমেশন গুলো ভালো কাজের জন্য পেয়ে থাকি, মানে টর ব্রাউজারে সেগুলো ঠিক এখানে তার খারাপ কাজের উল্টোটাই। জন্য। সব সমস্ত খারাপ কাজের ইনফরমেশন ওখানে হচ্ছে কি হুম, পাওয়া যায়, বা ওখানে তুমি আপনি পেয়ে ওখানে হ্যাঁ, ওখানে এন্ট্রি করার সঙ্গে সঙ্গেই হুম। আপনারও হচ্ছে কি সিকিউরিটি নিয়ে একটা ইয়ে হয়ে যায়, যে আপনার হুম। সমস্ত ডেটা বা সমস্ত কিছু সেগুলো হচ্ছে কি হ্যাকারদের কাছে বা হচ্ছে কি এদের কাছে চলে যায়। হ্যাকারদের হাতে, সাইবার আই মিন কি বলবো, সাইবার ক্রিমিনালদের হাতে চলে যায়। ওকে, তোমার ডেটা কিন্তু কোনোভাবেই কিন্তু কি নয়, কোনোভাবেই কিন্তু নিরাপদ নয়। নিরাপদ। তোমাকে তুমি তখন তখন ওখানে ট্রেস হয়ে যাবে, এবং তোমার তথ্য, তোমার মোবাইল ফোনে যা কিছু রয়েছে, তোমার ক্যামেরা, আগেও বললাম আবারও বলছি, তোমার মোবাইল ফোনের ক্যামেরা, তোমার মোবাইলে যত ভিডিও রয়েছে, তোমার যত পার্সোনাল মেসেজ রয়েছে, তুমি যা যা কিছু করেছো তোমার মোবাইল ফোন দিয়ে, তোমার যত ব্যাংক অ্যাকাউন্ট লিংক রয়েছে, তোমার ডেবিট কার্ড লিংক রয়েছে, সমস্ত কিছু তাদের কাছে চলে যাবে। তাদের কাছে কোনো ব্যাপার না, চুটকির কাজ এক প্রকার বলতে পারো। কারণ কি, সেখানে অনেক বড় বড় লেভেলের কি রয়েছে, সাইবার ক্রিমিনাল রয়েছে, ক্রিমিনাল রয়েছে, ওকে, মানে হ্যাকার পুরো রয়েছে। অ্যাক্টিভিটিটাই হচ্ছে কি ক্রিমিনাল, পুরো পুরো ক্রিমিনাল অ্যাক্টিভিটি অ্যাক্টিভিটি ওর ভিতরে। ইলিগাল, পুরো অ্যাক্টিভিটিটাই ইলিগাল। পুরো ওখানে যে অ্যাক্টিভিটি গুলো চলে, ম্যাক্সিমামটাই, পুরোটা না, মনে করো 90% তুমি ইলিগাল পাবে। এছাড়াও টার্বোজের এমনটা নয় যে সবই তোমার ইলিগাল চলছে, অনেক সময় দেখবে যে জামা কাপড়ও বিক্রি হচ্ছে,
ওকে। আবার তোমার হচ্ছে সবজিও বিক্রি হচ্ছে। এগুলোও হয়, এমন নয় যে সেগুলো হয় না। তো ওখানে আবার কিন্তু মুভি রিলিজ পায়, যে মুভি মুভিগুলো বলতে আমরা বাইরে দেখতে পারবো না, বাহিরের জগতে আমরা দেখতে পারবো। বিভিন্ন রকম মুভি ওখানে রিলিজ পায়। অনেক রকম, মানে মানে কি বলবো, হেনাস মুভি বলতে পারো, নৃশংস কিছু মুভি নিশা। সেখানে মুক্তি পায়। সেই মুভিগুলো তুমি দেখতে পারবে যদি তোমার পকেটে টাকা থাকে। যে মুভিগুলো নাম আমি বলছি না, কারণ কি অনেকে হয়তো গুগলে সার্চ করবে। আর যদি এমন মানে না না, এখানে এই, নাম না বলাটাই ভালো, না কারণ আমি নাম অনেক বলছি মানুষ, না। অনেক দর্শকরা তো আমাদের আছে যে টিনেজার তারা হচ্ছে কি কৌতূহল বশত সেই সব মুভিগুলো সার্চ করতেই পারে, যেহেতু হুম নামটা না নিয়েই। হ্যাঁ, হুম আপনি বলুন। আর হুম। মুভিগুলোর মানে মুভিগুলো কিরকম ক্যাটাগরির ইয়ে হয় সেটাও একটু সেই সম্বন্ধে একটু বিস্তারিত। মুভিগুলো কিরকম ক্যাটাগরির হয়? হুম। অনেক রকমের মুভি হয়, মানে আমি বেশ কিছু মুভির মানে ইয়ে রয়েছে আমার কাছে, মানে তথ্য রয়েছে ওখানে যে মানে বেশ কিছু মুভি তোমার মুক্তি পেয়েছে, আই মিন রিলিজ হয়েছে। তার ভিতরে কি বলবো, যেটা আমাদের অ্যাকচুয়ালি ভাব, মানে সাধারণ মানুষের পক্ষে, সাধারণ মানুষ যারা যারা হচ্ছে তোমার আমার তোমার মতো সাধারণ, বা যারা মানসিক ভাবে সুস্থ, তাদের কাছে কল্পনারও অতীত, কল্পনা ওকে বিষয়। যেমন ওখানে মেইনলি কি বলার আছে, মানে একদম বলার ভাষায় হারিয়ে ফেলেছি। কি ধরনের মুভি ওখানে মুক্তি পাওয়া যায়। মানে যেসব মুভিগুলো হচ্ছে কি সচরাচর আমাদের এইসব বেশি মানে চাইল্ড মুক্তি পাওয়ার নয়, যেগুলো হচ্ছে কি চাইল্ড সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট না পাওয়ার, সেই সব মুভিগুলো। হ্যাঁ। বলছি, আমি বলছি শিশুদের উপর নির্যাতন, যৌন নির্যাতন। হুম। শিশুদের উপর যৌন নির্যাতন, যেটা যেটা কি আমাদের বা তাদের পর্নোগ্রাফি, শিশু মানে চাইল্ড পর্নোগ্রাফি, চাইল্ড পর্নোগ্রাফিক মুভি, যেটা আমরা কখনো ভাবতেই পারি না। সাধারণ একজন সুস্থ মস্তিষ্কের মানুষ এটা কখনো ভাবতে পারে না। হুম। তো সেই ধরনের মুভি তুমি ওখানে পাবে। হুম। আর কি একটা জিনিস আমি আপনাদের বা দর্শকদের সবাইকে বলে রাখি, আপনারা যদি কখনো গুগলে চাইল্ড পর্নোগ্রাফি বা এই ধরনের কোনো কিছু সার্চ করেন, এটা কিন্তু গভর্নমেন্টের কাছে এক প্রকার আপনি ট্রেস হয়ে যাবেন। কারণ কি, চাইল্ড পর্নোগ্রাফি শুধু ইন্ডিয়া নয়, গোটা পৃথিবীব্যাপী নিষিদ্ধ বলতে গেলে। দু একটা দেশ বাদ দিয়ে গোটা পৃথিবী বাদ দিয়ে কিন্তু এটা একটা নিষিদ্ধ, নিষিদ্ধ একটা বিষয়, প্রচন্ড নিষিদ্ধ ব্যাপার। এবং এটাকে আমরা বলতে পারি যে নিকৃষ্টতম অপরাধ, চাইল্ড পর্নোগ্রাফি। ওকে। তো এখানে আপনি যে মুভিগুলো পাবেন সেখানে চাইল্ড পর্নোগ্রাফিক মুভি পাবেন। এমন মুভি রয়েছে উম, আপনারা ভাববেন না যে আমি দেখেছি। তো আমি কিন্তু এরকম ধরনের কোনো মুভি কখনো দেখিনি, বা আমি নিজেও কিন্তু কখনো এই ডার্ক ওয়েবে কিন্তু যাইনি। ওকে। আমার যে স্টাডি, আমি কিন্তু এই ব্যাপারে স্টাডি করেছি, আমি তথ্য নিয়েছি, তথ্য নিয়ে পড়েছি। ওকে। বাট চরবাজারে গেলেও আমি যাইনি, একেবারেই সত্যি কখনো যাইনি। তো যেটা বিষয় রয়েছে ওখানে কি ধরনের মুভি মেনলি আপনারা দেখতে পান, যেমন যারা কি বলবো আর, যাদেরকে আমরা বাংলায় বলি শিশুকামী, শিশুকামী। হ্যাঁ, তারা তাদের শিশুকামী মুভি আপনারা ওখানে দেখতে মানে খুঁজে পাওয়া যায়। আহ, অনেক মুভি রয়েছে, মারাত্মক মারাত্মক মুভি রয়েছে, যেসব মুভিতে একটা শিশুর উপরে হয়তোবা 3 মাসের, সরি 3 বছরের বা 1.5 বছরের একটা ছোট শিশুর উপরে যৌন নির্যাতন করা হচ্ছে, সেটার ভিডিও আহ তুলে, হুম সেই ভিডিও দিয়ে তারা মুভি তৈরি করে। তারপর কি সেই ছোট একটা ছোট শিশুকে মেরে ফেলছে, বা যৌন নির্যাতন করার পরে তার শরীরটা চিরে ফেলছে, যেটা আমরা ভাবতে পারি না, যেগুলো আমরা ভাবতে পারি না। হুম। বা তার প্রাইভেট পার্টস এর ভিতরে কিছু ধারালো কিছু ঢুকিয়ে দিচ্ছে, ঢুকিয়ে আঘাত করছে, টুকরো টুকরো করে দিচ্ছে, শরীর কেটে ফেলছে। এই ধরনের মুভি মেইনলি এখানে শো করা হয়। আচ্ছা বুঝলাম স্যার, পুরো আমার একটা বিষয়টা। কোশ্চেন আছে। বলো। বলছি, এই যে আপনি বললেন ভুলবশত কেউ যদি গুগলে সার্চ করে ফেলে চাইল্ড পর্নোগ্রাফি, তো তার ক্ষেত্রে কি হবে? কি মানে কি? তার ক্ষেত্রে গুগল তোমাকে ডাইরেক্টলি ওয়ার্নিং দেবে, অ্যালার্ট দেবে। ওকে। আচ্ছা। যে আপনি এই ধরনের বিষয় আর কখনো সার্চ করবেন, এটা একটা ওয়ার্নিং দেবে। আপনাকে কিছুই দেখাবে না। ঠিক আছে সৌমিত্র, আচ্ছা। কিছুই দেখাবে না হ্যাঁ। গুগল। এবং আপনাকে একটা ওয়ার্নিং দেবে যে এটা নিষিদ্ধ। চাইল্ড পর্নোগ্রাফি আচ্ছা। দ্যাট ইজ ইলিগাল ইন ইউর কান্ট্রি। ওকে। আচ্ছা। এরকম তাহলে টাইপের একটা গুগলে সার্চ করলে কি মানে কাউকে পুলিশ ধরে টরে নিয়ে চলে যাবে না তো? আবার কোনো ভুলবশত, আমি জাস্ট, কেউ তো করবে না ঠিক আছে, কিন্তু ভুলবশত কেউ যদি সার্চ করে ফেলে? একবার আপনি সার্চ করলেন, আপনি তো কিছুই দেখতে পাবেন না। হ্যাঁ। আপনি তো কিছুই দেখতে পাবেন, গুগল আপনাকে কিছুই দেখাবে না তো।
তো ধরে নিয়ে যাওয়ার প্রশ্ন আসে না। কেউ যদি আচ্ছা সার্চ আচ্ছা। করে তাকে ধরে নিয়ে যাবে তেমনটা নয়, কারণ কি দেখাবে না গুগল। কিন্তু কোনোভাবে আপনি যদি সেই সব সাইটের লিঙ্ক পেয়ে যান যেটা ডার্ক ওয়েবে রয়েছে, এবং সেই ডার্ক ওয়েবে যান টর ব্রাউজার ব্যবহার করে, সেক্ষেত্রে পুলিশ আপনাকে ট্রেস করে নেবে। একবার যদি এই মুভিগুলো দেখেন আপনারা, হুম, এই শিশুকামী মুভিগুলো, শিশুকামী বা শিশুদের উপর এরকম অত্যাচার চলছে, সেই ধরনের মুভিগুলো যদি আপনারা কোনোভাবে লিঙ্কে ক্লিক করে দেখে ফেলেন, তাহলে কিন্তু আপনার খবর কিন্তু একদম খারাপ হয়েছে। আপনাকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাবে, বা আপনার উপরে একটা বিশাল বড় সাইবার ক্রাইমের মামলা হবে। ঠিক আছে? এটা 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 শুধুমাত্র ইন্ডিয়ায় নয়, আমেরিকা বলুন, জার্মানি বলুন, ব্রিটেন বলুন, গোটা ইউরোপ বলুন, গোটা সভ্য সমাজ, সভ্য দেশগুলোতে একই আইন। চাইল্ড পর্নোগ্রাফি ইজ স্ট্রিক্টলি প্রহিবিটেড। ইজ এই জন্য এই জিনিসগুলো কিন্তু পুরোপুরি ব্যান। তো এই জিনিসগুলো যেগুলো ব্যান জিনিস, সেগুলোই আপনি ডার্ক ওয়েবে পাবেন। ড্রাগস ড্রাগস কি আর আমাদের দেশে কি লিগাল? আমাদের দেশে কি কোকেন, হেরোইন, এই জিনিসগুলো কি লিগাল? আমাদেরকে কি লিগাল দোকান খুলে কি কোকেন বিক্রি করতে পারে আমাদের দেশে? নো হেরোইন বিক্রি করতে পারে? নো। না। কিন্তু সেটা আবার কি, আপনি যদি ডার্ক ওয়েবে যান সেটা অতি সহজেই পেয়ে যাবেন। কিন্তু আমি আবারও বলছি, এখানে কিন্তু আমি ডার্ক ওয়েবের প্রমোশন আমি কিন্তু করছি না, আমি সবাইকে সাবধান করে দিচ্ছি। অনেকে এটারই ভেতরে একটা কৌতূহল রয়েছে, কিউরিসিটি রয়েছে, ডার্ক ওয়েবে কি হয়, তারা হয়তো নাম শুনেছে, অল্প অল্প শুনেছে, যে ওখানে তো ড্রাগস পাওয়া যায়, ওখানে তো আমি অনেক কি কিনতে পারি, ক্রেডিট কার্ডের ইনফরমেশন কিনে নিতে পারি, বা আমি ওখানে তো গেলে অনেক পর্নোগ্রাফি দেখতে পারি, বা আমি লাইভ কিছু দেখতে পারি, লাইভ মানুষের উপরে হিংসাত্মক কিছু ভিডিও দেখতে পারি। হুম। যদি এই কথা মানে ভুলেও কল্পনা করেন, এবং আপনি যদি আপনার ওই সেই টর ব্রাউজার ডাউনলোড করে নিয়ে সে ডার্ক ওয়েবে যাবেন আর ভাববেন যে আমি নিরাপদ রয়েছি, মোটেই না। আপনি নিজেও সেখানে ট্রেস হয়ে যাবেন, এবং মানুষ আপনাকে, আই মিন ওখানে যারা, সরি মানুষ তো নয়, ওখানে যারা ক্রিমিনাল রয়েছে, সাইবার ক্রিমিনাল রয়েছে, তারা কিন্তু আপনাকে কি করে নেবে, হ্যাক করে নেবে। হুম। আপনার মোবাইলটা হ্যাক করে নেবে, আপনার ল্যাপটপটা হ্যাক করে নেবে। তো এরকম অনেক ঘটনা ঘটেছে। আপনার রেডিট নামের যে সোশ্যাল মিডিয়া রয়েছে, এটা অনেকে হয়তো ব্যবহার করেন, বা অনেকে জানেনই না রেডিটের ব্যাপারে। তো রেডিটে বিভিন্ন স্টোরিতে আমি দেখেছি এই ডার্ক ওয়েবের ব্যাপারে। হুম। তো এখানে বিভিন্ন ব্যক্তি বিভিন্ন রকমের ঘটনা তারা শেয়ার করেছে। তো তো রেডিটে আমি ডার্ক ওয়েবের ব্যাপারে পড়েছি, একটা কমিউনিটি রয়েছে ডার্ক ওয়েব। তো সেখানে তারা বিভিন্ন তাদের এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতাগুলো শেয়ার করে, যারা যারা ডার্ক ওয়েবে যান, তারা মানে ভয়ঙ্কর ভয়ঙ্কর সব এক্সপিরিয়েন্স সবার। কতক্ষণ হলো স্যার? আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন আছে, যে এই যে যে আপনি বললেন ভিডিও পর্নোগ্রাফি যারা করে, তো তাদের কি শাস্তি হয় না স্যার? যারা মানে শিশু চাইল্ড পর্নোগ্রাফি যারা করে তাদের শাস্তি হয় হ্যাঁ কিনা, তাই হ্যাঁ তো? হ্যাঁ, মুভিগুলো যে করে, হ্যাঁ। হম। হ্যাঁ, শাস্তি হবে না কেন, অবশ্যই অবশ্যই হয়। তাদেরকে, আমেরিকার একজন ছিলেন, আমেরিকার একজন আহ বলতে পারো যে শিশুকামী একজন মানে শিশু ইয়ে ছিলেন, কি বলে, ফিল্ম মেকার ছিলেন। তার নামটা আমার এই মুহূর্তে ঠিক, পিটার, আহ পিটার পিটার নাম, পুরো পুরো নামটা মনে নেই, শুধু পিটার নাম এইটুকু মনে রয়েছে। হ্যাঁ। হুম। এই পিটার, পিটার তো একটা মুভি তোমার তৈরি করেছিলেন। তার নাম, মুভিটার নাম হচ্ছে মেবি, আহ একটু আমাকে টাইম দাও। ডেজিস, ইয়েস, ডেজিস ডিস্ট্রাকশন, ডেজিস ডিস্ট্রাকশন, মানে ব্যক্তিটার নাম, পার্সনটার নাম, তাই তো? সিনেমাটার নাম। আচ্ছা, সিনেমাটার নাম। সিনেমাটার নাম হলো ডেজিস ডিস্ট্রাকশন। ওকে। তো এই যে আচ্ছা। সিনেমাটা, এটা আপনারা, আমি আবারও আপনাদেরকে অনুরোধ করছি, ভুলেও কখনো সার্চ করবেন না, ভুলেও কখনো গুগলে সার্চ করবেন না। বা আপনাকে যদি কেউ এই সিনেমার, আপনার কোনো বন্ধু বান্ধব যেই হোক, যদি আপনাকে কখনো এই সিনেমার লিঙ্ক পাঠায়, হ্যাঁ, কখনো সেখানে ক্লিক করবেন না। আপনি যদি ক্লিক করেন, আপনারা কিন্তু বুঝতে পারবেন, অচিরেই বুঝতে পারবেন যে কি হতে চলেছে আপনার সাথে। আপনাকে কিন্তু পুলিশ কিন্তু আপনাকে ধরে নিয়ে যাবে। ঠিক আছে? ডেজিস ডিস্ট্রাকশন নামে যে মুভিটা, ডেজিস ডিস্ট্রাকশন নামে যে মুভি, সেখানে কি দেখানো হয়েছে, সেখানে মেইনলি 18 মাসের একটা বাচ্চার উপরে আহ, তিনজন অ্যাডাল্ট মিলে হুম যৌন যৌন নির্যাতন করে, এবং তার বডিকে র্যাভেস্ট করে। র্যাভেস্ট মানে তো আশা করি বুঝতে পারছেন যে
বিধ্বস্ত করে ফেলে বা ধ্বংস করে ফেলে, তার শরীরকে হুম কেটে ফেলে। এই ধরনের মুভি যদি আপনারা দেখেন, আমার মনে হয় না যে একজন সাধারণ মানুষ, হ্যাঁ, সাধারণ এক কোনো ব্যক্তি হয়তো 7 দিন হয়তো ভাতই খেতে পারবে না। হুম। ওকে, ওকে। তো প্রশ্নটা যেন কি করেছিলে সৌমিত্র? যে এই যে যে যারা হচ্ছে এই মুভিগুলো করে তাদের কি শাস্তি হয় না? হ্যাঁ, তাদের শাস্তি হয়। পরবর্তীতে আমেরিকার এফবিআই, হ্যাঁ, এফবিআই কিন্তু তাকে গ্রেপ্তার করেছিল। আমেরিকার এফবিআই সেই ব্যক্তি পিটার, পিটার পুরো নামটা মনে পড়ছে না, সেই পিটারকে গ্রেপ্তার করেছিল এবং তার যাবজ্জীবন একদম জেল হয়েছে। আচ্ছা। হুম। আর কিন্তু একটা কোশ্চেন স্যার। এখনো যেটা থেমে গিয়েছে তা কিন্তু নয়। হ্যাঁ, এখনো হুম কিন্তু চলছে। এখনো কিন্তু অনেকেই এই ধরনের মানে সিনেমা কিন্তু তৈরি করছে। হুম শিশুদের উপর চাইল্ড পর্নোগ্রাফি বা শিশুদের উপর অত্যাচার। শুধু হুম পর্নোগ্রাফি তা নয়, মানে শিশুদের উপর অত্যাচার। হুম মানে কি অমানুষিক অত্যাচার। তাদের গায়ে আ ছাই, মানে জ্বলন্ত ছাই তাদের গায়ে দিয়ে দেওয়া হচ্ছে। হুম তাদের শুধু ছোট একটা শিশু, হ্যাঁ? হুম। মানে ভেবে দেখো তোমার গা কিভাবে শিউরে উঠবে তোমাদের। ইয়েস একটা ইয়েস ইয়েস। একটা ২ বছরের শিশুর উপরে যদি হুম বরফের চাই রাখা হয়, হুম। হ্যাঁ? নিচে চাই, উপরে চাই, বরফের চাই। চায়ের উপরে একটা শিশুকে চাপা দিয়ে বুঝতে রেখে পেরেছি, দিয়েছে। হ্যাঁ বুঝতে পেরেছি, হ্যাঁ। শিশুর কতটা আর্তনাদ। আর সেই হুম আর্তনাদ দেখে এই বিকৃত মস্তিষ্কের মানুষরা উল্লাস করছে। হুম। এরা এরা একটা এরা তো মেন্টালিটি খারাপ, এদের মেন্টালটা মানে হ্যাঁ, অবশ্যই, মস্তিষ্ক অবশ্যই। বিকৃতি। অবশ্যই, অবশ্যই। এদের মস্তিষ্ক বিকৃত হয়ে গেছে। হুম এরা এক প্রকার মেন্টাল পেশেন্ট হয়ে গিয়েছে। হুম। তারা এই দৃশ্যগুলো দেখার জন্য তারা কোটি, কোটি টাকা খরচ করছে। আচ্ছা। তো এই আচ্ছা, যে আর একটা কোশ্চেন যেটা, ওই যে মানে আপনার ওই যে যারা ভিডিওগুলো তৈরি করে, তা ওদের ইনকামটা কোথা থেকে আসে? ইনকামটা তুমি সাধারণত ওই ভিডিও কখনো ফ্রি দেখতে পারবে না। ১ নম্বর, ওই মুভিগুলো তুমি ফ্রি দেখতে পারবে না। তোমাকে মুভি দেখতে হলে আগে বিটকয়েন দিয়ে তোমাকে পেমেন্ট করতে হবে। ওকে? আচ্ছা। তো যে বিটকয়েন যে তুমি যে পেমেন্ট করবে, আম বললাম না ওই ধরনের যে মুভি আমি যেটা বললাম, ডেজিস ডিস্ট্রাকশন, এটা কিন্তু দাম ছিল আ $১০,০০০ সেই মুভিটা দেখার জন্য। হুম? আমি আবারও বলছি সবাইকে, এই ধরনের মুভি কখনো দেখবেন না। কখনো গুগলে সার্চ করবেন না। কখনো কোথাও সার্চ করবেন না। যদি কেউ আপনাকে এই ধরনের লিঙ্ক পাঠায়, কখনো খুলবেন না। এটা আমি কেন ভিডিওটা বানাচ্ছি? আপনাদেরকে সতর্ক করার জন্য। যাতে করে আপনারা এই এই যে ডার্ক ডার্ক ওয়েব। ওয়েব, হ্যাঁ, ডার্ক ওয়েব রয়েছে সেখান থেকে হ্যাঁ, দূরে থাকুন। আর একটা কোশ্চেন স্যার, আমার কাছে কোশ্চেন যেটা আছে যে এই যে মানে ভিডিওগুলো এইগুলো কোথায় বানানো হয়, মানে কোন একটা তো জায়গায় নিশ্চয়ই বানানো হয় তাহলে। সেই জায়গাগুলো ট্রেস করা যায় না। এত বড় পৃথিবী, কোন জায়গায় কে বানাচ্ছে সেটা কি তুমি ট্রেস করতে পারবে? আচ্ছা। সাধারণত আমরা সাধারণ মানুষরা ট্রেস করতে পারবো না। ওকে? যারা হ্যাকার রয়েছে, যারা সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছে, তারা ঠিকই সেটা ট্রেস করতে পারে। ইভেন যারা বিভিন্ন পুলিশ রয়েছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী রয়েছে, তারা ট্রেস করতে পারে। হ্যাঁ? সেটা তুমি তোমার মতো সাধারণ মানুষ, আমার মতো সাধারণ মানুষ বা সৈকতের মতো সাধারণ মানুষ সেটা মোটেই ট্রেস করতে পারবে না। সেই ভিডিওগুলো কোথায় বানানো হচ্ছে। হ্যাঁ? তার জন্য এক্সপার্ট হওয়া প্রয়োজন রয়েছে। এক্সপার্ট যারা রয়েছে, একদম এক্সপার্ট, সাইবার সিকিউরিটি এক্সপার্ট। এবং বললাম না তোমাদের যারা বড়, বড় হ্যাকার, তারা হয়তো সেটা ট্রেস করতে পারে। তো এই যে ডার্ক ওয়েবে যে আপনি বলছিলেন কিছুক্ষণ আগে যে ডাইরেক্ট অনলাইনে এসে কোনো মানুষের কোনো অর্গান তুলে নিচ্ছে বা কোনো কিছু করছে, এই যে মানুষগুলো এটা পায় কোথা থেকে? এই মানুষগুলোকে কোথা থেকে পায়? তারা কিডন্যাপ করে। মেইনলি মেইনলি কি করে, এদের যে মেইন শিকার যারা হয়, যারা তোমার হচ্ছে যুদ্ধ যেসব জায়গায় হয়। এখন যেমন দেখো পৃথিবীর বিভিন্ন জায়গায় যুদ্ধ চলছে। এক তো তোমার ইয়েমেনে যুদ্ধ চলছে। ইয়েমেন, সৌদি আরব, সৌদি আরব প্রায়শই ইয়েমেনে তোমার হচ্ছে গুলি বর্ষণ করছে বা বোমা বর্ষণ করছে। সেখানে একটা যুদ্ধকালীন পরিস্থিতি তৈরি হয়েছে। তেমনি তোমার হচ্ছে ইউক্রেন রাশিয়ার যুদ্ধ চলছে। ইউক্রেনের উপরে তো আমরা সকলেই জানি যে কতটা কতটা ডিস্ট্রাকশন চলে গিয়েছে ইউক্রেনে কতটা ডিস্ট্রাকশন হয়েছে ইউক্রেনে। হুম। তো ইউক্রেন ছেড়ে যখন মানুষরা নিরাপদ আশ্রয়ের দিকে যাচ্ছিল, তখন অনেক সময় অনেক বাচ্চা হারিয়ে যায়। কি করে এই যারা ক্রিমিনাল রয়েছে তারা কি করে, বাচ্চা বা ইয়াং মেয়ে বা একটু কমজোর ছেলে যারা, তাদেরকে কিডন্যাপ করে ফেলে। কিডন্যাপ করে নিয়ে এসে ডার্ক ওয়েবে শুরু করে তাদেরকে দিয়ে, তাদের উপর অত্যাচার শুরু করে এবং সেটাকে লাইভ দেখিয়ে দেখিয়ে পয়সা ইনকাম করে। বিশেষ করে যারা ওয়ার জনিত কারণে বা যুদ্ধজনিত কারণে যারা রিফিউজি হতে পরিণত হয়, তাদেরকে ওরা বেশি শিকার করে। এছাড়াও আরো অনেক অনেক রকম ব্যাপার রয়েছে অনেক সময়। হিউম্যান ট্রাফিকিং হয়ে, আই মিন, মানে
মানুষকে তো পাচার করা হয়, জানোই সেটা তোমরা, ইয়েস তাই না? হ্যাঁ ইয়েস এটা হ্যাঁ, এটা আমাদের দেশেও চলছে। আমাদের দক্ষিণ এশিয়ার দেশগুলোতে তো খুবই চলছে। হ্যাঁ, যে প্রেমের প্রলোভন দেখিয়ে কোনো মেয়েকে কি করে কোনো একটা দূরের শহরে নিয়ে যেয়ে বিক্রি করে দেয়। তো তারা হয়তো তাদের হাতে পড়ে। তারা হয়তো টাকা দিয়ে তাদেরকে কিনে নেয়। কিনে নিয়ে তাদের উপর অত্যাচার, অমানসিক অত্যাচার চালায়। তাদেরকে দিয়ে আম আপত্তিকর ভিডিও তৈরি করে। এবং কি সেটাকে লাইভ দেখায়। লাইভ দেখিয়ে তারা ইনকাম করে। না, এই যে ডার্ক ওয়েবটা, এই ডার্ক ওয়েবটা কি বন্ধ করা সম্ভব, বা বন্ধ হওয়ার কোনো প্রবণতা, বা বন্ধ হয়ে যেতে পারে কি কখনো? না, বন্ধ হওয়ার কোনো সম্ভাবনা নেই ডার্ক ওয়েব। আচ্ছা স্যার, আর একটা কোশ্চেন, এই যে ডার্ক ওয়েব যে এটা, এটা কি মানে গভর্নমেন্ট ছেড়ে রেখেছে এটা? গভর্নমেন্ট ছেড়ে রেখেছে বলতে এমন কিছু বিষয় না, এটা ইললিগাল, বললাম তো, এটা পুরোটাই একটা ইললিগাল বিষয়। হ্যাঁ, গভর্নমেন্ট ছেড়ে রেখেছে মানে গভর্নমেন্টের উপর কোনো নিয়ন্ত্রণ নেই বললেই চলে। হুম, আচ্ছা। যেমন ক্রিপ্টোকারেন্সির উপর যেমন গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ থাকে না। ক্রিপ্টোকারেন্সি, বিটকয়েন, তোমরা তো জানো, ইথুরিয়াম। হ্যাঁ, এগুলোর উপর কি গভর্নমেন্ট কোনো নিয়ন্ত্রণ রেখেছে? কোনো ব্যাংক রয়েছে? কোনো সেন্ট্রাল ব্যাংক রয়েছে? কিচ্ছু না নেই। না। পৃথিবীর কোথাও কোনো দেশে কোনো রকম মানে ব্যাংক এর উপর কোনো নিয়ন্ত্রণ রাখে না। তেমনি ডার্ক ওয়েবও সেরকম একটা বিষয়। এর উপর কোনো গভর্নমেন্টের কোনো নিয়ন্ত্রণ নেই। কিন্তু গভর্নমেন্ট কিন্তু অনেক সময় ডার্ক ওয়েব কে ব্যবহার করে কোনো ক্রাইম কে ধরার জন্য। আই মিন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, যেমন পুলিশ বললাম না, সিবিআই বা আমেরিকার এফবিআই। হুম তারা কিন্তু ডার্ক ওয়েব কে ব্যবহার করে বিভিন্ন অপরাধমূলক যে কর্মকাণ্ডগুলো ঘটে, হ্যাঁ, সেগুলোর ইনভেস্টিগেশন বা তোমার বলতে পারো যে আহ, তদন্ত করার ক্ষেত্রে ডার্ক ওয়েব কে ব্যবহার করে। যেমন তাদের এক্সপার্ট রয়েছে, সাইবার সিকিউরিটি এক্সপার্ট রয়েছে, তারা এক্ষেত্রে পুলিশকে হেল্প করে, বা তার পুলিশের টিমই রয়েছে, ওকে, তারা হেল্প করে। বুঝলাম, অনেক কিছু বুঝলাম। তো এই নিয়ে আমি আমাদের দর্শককে বা সবাইকে একটা মেসেজ দিতে চাচ্ছি, যে কেউ ডার্ক ওয়েব নিয়ে অযথা কৌতূহল রেখো না, বা টর ব্রাউজারে কেউ অযথা এন্ট্রি করো না। কারণ এখানে টর ব্রাউজারে এন্ট্রি করা মাত্রই আপনার নিজস্ব যে ডেটাগুলো আছে সেগুলো তো হারিয়ে যাবেই, তার সাথে আপনি আপনার নিজের বিপদও ডেকে আনতে পারেন এই ডার্ক ওয়েবের মাধ্যমে। আর আরেকটা যেটা মেসেজ, যে চাইল্ড পর্নোগ্রাফি, এটা কেউ গুগলে বা কোনো জায়গা থেকে সার্চ বা দেখার কোনো প্রবণতা, সেই সব ইচ্ছাগুলো প্রকাশ করো না। এতে হচ্ছে গিয়ে নিজের মানসিক বিকৃতি বা নিজের মেন্টালিটি যে এটা, সেটাও আস্তে আস্তে নষ্ট হতে পারে। এগুলো হচ্ছে গিয়ে ডার্ক ওয়েবে, বা এখান থেকে মানুষের শিক্ষা পাওয়া। উম, তো তো আমি আমি চাইবো যে আপনারা হচ্ছে এই গুগল এবং হচ্ছে গোটা ইন্টারনেটে যেন আপনারা এইগুলো সার্চ না করে, সার্চ করবেন না। আর যাতে হচ্ছে এর ফলে কিন্তু এইগুলো সার্চ করার ফলে কিন্তু আপনাদের মানসিক বিকৃতি হচ্ছে নষ্ট হতে পারে, এবং আপনারা কিন্তু বিভিন্ন আইন কানুন জটিলতার সমস্যায় হচ্ছে ভুগতে পারেন। তো এটাই চাইবো, কোনোদিন এগুলো সার্চ করবেন না। আর নিজেদের হচ্ছে আহ বিভিন্ন বিপদ যে ডেকে আনবেন না, এটাই হচ্ছে আপনাদের কাছে অনুরোধ রইব।